প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ক্যানিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা তোমাদের পাটিগণিতের কয়েকটা অঙ্ক সমস্যার সমাধান করেছিলাম। তো চলো বাকি কয়েকটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো এবারে আমরা করব 6 নম্বর অঙ্কটি। অঙ্কটা একটু পড়ি আমরা। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। অঙ্কটা দুই ভাবেই করা যায়, একটা আছে বীজগণিতীয় সূত্র আর একটা আছে পাটিগণিতের নিয়ম। তো আমরা পাটিগণিতের নিয়মটা এখানে করি, অ্যাপ্লাই করি। তো এখানে আমরা লিখব 6 নম্বর অঙ্কটা লেখো। এখানে আসল, এখানে মুনাফা আসল লেখো আগে। মুনাফা আসল, মুনাফা আসল 18,850 টাকা। 18,850 টাকা। আসল ছিল কত? আসল আসল ছিল 13,000 টাকা। 13,000 টাকা। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে মুনাফা থাকবে। তো এখানে আমরা একটু ছোট করে লিখতেও পারি, বিয়োগ করে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো আসল আসল কাটা গেল, থাকলো মুনাফা। মুনাফা কত? বিয়োগ করো 0, 5, 8, 3 আছে কত হলে 8 হবে? 5 হলে 5 এত টাকা। তো এখন দেখো 13,000 টাকায় 5,850 টাকা মুনাফা হয়েছে। এখানে কিন্তু একটা টাইম ছিল, টাইম কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। টাইম ছিল 5 বছর। তো আমাদের চেয়েছে কি আসলে অঙ্কটা, শতকরা মুনাফা কত, অর্থাৎ 100 টাকা এক বছরে মুনাফা কত। তো আমরা লিখবো 13,000 টাকায় 5 বছরে মুনাফা হয় 5,850 টাকা। তো আমরা সেটা লিখি, লিখবো যে 13,000 টাকায় 13,000 টাকায় 5 বছরে মুনাফা হয়, মুনাফা হয় কত টাকা? এই টাকাটা কত? 5,850। 5,850 টাকা। তো 1 টাকায় 1 বছরে মুনাফা কত হবে? এখন দেখা যাবে যে এই সংখ্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে ডান পাশে দিয়ে উপরে উঠে আবার নিচেও নামতে পারে, আবার এই সংখ্যাটাও কিন্তু উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। এখন কখন উঠবে সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। দেখতে হবে যে আমাদের যদি টাকা বেশি হয় তাহলে কিন্তু মুনাফাটা বেশি হবে, টাকা কম হলে মুনাফা কম হবে। আবার যদি সময় বেশি হয় তাহলে মুনাফাটা বেশি হবে, আবার কম হলে মুনাফাটা কম হবে। তো এখানে যেহেতু 13,000 টাকা থেকে 1 টাকা অনেক কম, তাহলে অনেক কম হোক, একটু কম হোক আর বেশি কম হোক, এখানে ভাগ কম হলেই আমাদের ভাগ হবে। তো ভাগ মানে নিচে এই পাশের সংখ্যাটা আগে লিখি, 5,850 ভাগ 13,000। 13,000। এখন এই পাঁচটা কি হবে দেখো, 5 এর তুলনায় 1 কম, সুতরাং আমাদের মুনাফাটাও কম হবে। কম হওয়া মানে ভাগ, নিচেরটার সাথে গুণ হলে এটাকে আমরা ভাগ বুঝতে পারি। তো এখন আমাদের বলছে শতকরা মুনাফার হার কত। তার মানে শতকরা বলতে আমরা কি বুঝি? 100 টাকার 1 বছরের মুনাফা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 5,850। তো 13,000 গুণ 5। এখন দেখো 100টা কোথায় যাবে? 1 এর তুলনায় 100 বেশি, তার মানে গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে? উপরটার সাথে গুণ হবে। এখানে আমরা গুণ দিতে পারি। তো 0 এই 0 কাটি, এই 0 এই 0 কাটি, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 × 5
তারপরে থাকবে কত, আবার এই শূন্যটাও কাটতে পারি। তো 5 একে 5, তারপরে আবার 5 একে 5 থাকে 3, 3 পরে 5 আনলে কত হবে 35, 5 সাথে 35, এই 5 দিয়ে গেল। এখন 13 দিয়া যদি এটাকে 13 ঘরে নামটা করতে হবে যে 9 13 117, 13 ঘরে নামটা কিন্তু মুখস্থ করতে হবে, 9 13 117। তো 9 দিয়ে পুরোপুরি কাটা গেল, তখন আমরা লিখতে পারি কি 9 টাকা। এখন দেখো 100 টাকায় এক বছরের মুনাফা হচ্ছে 9 টাকা, এটাকেই বলা হয় পার্সেন্টেজ বা শতকরা। তাহলে উত্তর লিখবো আমরা, উত্তর 9%। তো তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো যে এখানে ছিল কত মুনাফা আসল, আবার আরেকটা ছিল আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে মুনাফাটা পাওয়া যাবে। তো ওই মুনাফাটা কত বছরে, যে 5 বছরে, কত টাকায় 13,000 টাকায়। তাহলে যে জিনিসটা চাবে পাটিগণিতে সেটা কিন্তু ডান পাশে রাখতে হবে। তাহলে লিখবো কি 13,000 টাকায় 5 বছরের মুনাফা হয় 5,850 টাকায়, 1 টাকায় 1 বছরের মুনাফা কত 100 টাকা, 1 বছরের মুনাফা কত। তারপরে কাটাকাটি যাওয়ার পরে যে যে রেজাল্টটা হবে সেটাই আমাদের উত্তর। তো এখানে পাওয়া গেল 9%। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এবার তোমরা তুলে ফেলো। মনে হয় তোমাদের তোলা হয়ে গেছে। তো আমি পরের অঙ্কটা পড়ি, পরে কোনটা করা যায়, প্রত্যেকটা অঙ্ক তো করা যাবে না, তো একটা পর পর আমরা অঙ্ক করি। তো আমরা 8 নম্বর অঙ্কটা একটু পড়ি এখন। এখানে বলছে 6,500 টাকা যে হার মুনাফা 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে প্রথম পার্টটা, এখানে দুইটা পার্ট আছে অঙ্কটায়, প্রথম পার্টে বলছে যে হার, সেই অঙ্কটা কিন্তু আমাদের এই 6 নম্বর অঙ্কর মতোই পুরোপুরি এরকম অঙ্ক করে আমাদের একটা পার্সেন্টেজ বের করব, ওটার পরে আমরা দ্বিতীয় অপশনে যাব। তো আমরা শুরু করি, আশা করি তোমরা উঠাতে পেরেছো খাতায়। এখানে মুনাফা আসল কত 8,840 টাকা এবং আসল ছিল কত 6,050 টাকা। তো 8 নম্বর অঙ্ক, এখানে মুনাফা আসল কত ছিল 8,840 টাকা। তো আসল কত 6,500, আসল 6,500 টাকা। তো এখানে একই নিয়ম বলছি আগে 6 নম্বরের মতো। তো সুতরাং এখানে আমরা কি বিয়োগ লিখেছিলাম, লেখো বিয়োগ করে তো আসল আসল কাটা যাবে, থাকবে শুধু কি মুনাফা 0 4 5 আসল তো হলে 8 হবে, 5 6 7 8 3 হলে হাতে কিছু থাকে না, 6 আর 2 8, এত টাকা। তো এখন আমাদের যথা নিয়মে যেহেতু মুনাফা বের করতে বলছে, মুনাফার হার বের করতে বলেছে 100 টাকার 1 বছরের মুনাফা, তো এই মুনাফাটা হয়েছে 6,500 টাকায় কত বছরে, এখানে একটা টাইম আছে সেটা হলো 4 বছর। দেখো 6,500 টাকায় 6,500 টাকায় 4 বছরে মুনাফা হয় 2,340 টাকা। 1 টাকায় 1 বছরে মুনাফা কত হবে, মুনাফা হবে 2,340, এটা থাকবে এখানে। কিন্তু আমাদের বলেছিলাম যে 6,500 থেকে 1 তো কম, এই জন্য এটা ভাগ হবে, অর্থাৎ নিচে চলে আসবে 6,500। আবার
4 বছরের তুলনায় 1 বছর কম, এই জন্য আমাদের মুনাফাটাও কম হবে। কম মানে ভাগ। এখন যদি আমরা লিখি কত আমাদের লিখতে হবে, পার্সেন্টেজ বের করতে হলে আমাদের কি 100 টাকা লিখতে হবে। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত, 2340, যা ছিল আমি ওটা আগে তুলে নিই, গুণ 4। এখন 1 এর তুলনায় 100 বেশি, এজন্য মুনাফাটাও কিন্তু বেশি হবে। কোথায় লিখবো এটা, উপরে লিখবো। 100 গুণ হয়ে গেল। তো এবারে আমরা কাটি। তো এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা যায়। এখন 4 দিয়ে এটাকে কাটি। 4 দিয়ে কাটলে 4 পাশে 2 এর ভিতরে যেহেতু যায় না, আরেকটা সংখ্যা আনতে হবে। আনলাম 3। 3 এর পরে কত হলো তাহলে, 3 দিলে 23 হলো। 4 5 20, 20 23 থেকে যদি 20 যায় তাহলে 3 থাকে, 3 এর পরে 4 হলে 34, 34 ভিতরে 4 এ 8 32, 8 বার 32, যদি 34 থেকে যায় তাহলে 2 থাকে, 2 এর পরে 0, 20, 4 5 20। এই ভাগগুলো কাটাকাটি মানে ভাগগুলো মনে মনে করা। তো এখানে আবার দেখো এটার একক স্থানীয় অঙ্ক 5 আছে, এটারও কিন্তু শেষে 5 আছে। তো একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে বা 0 থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে 5 13 65, আর এখানে কত, 5 1 কে 5, 5 1 কে 5, 5 7 35। এখন 9 দিয়ে যদি এটাকে 13 দিয়ে যদি এটাকে ভাগ দাও 117 কে, তাহলে কয়বার যাবে, 5 17 50, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 160, 9 13 117। এখানে কিন্তু 9 বার গেল, 9 বার সমান সমান 9 টাকা। তো কি হলো, 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা। এটাকেই বলা হয় পার্সেন্টেজ। যে হার বলছে না, দেখো প্রথম অংশে কি বলছে, যে হারে, এখানে কিন্তু হারটা হলো 9%। এখন এই 9 দিয়ে আমরা দ্বিতীয় অংশে চলে যাব। তোমরা এটা তুলে ফেলো, কারণ এই অঙ্কটা তো বোঝার কথা, কারণ আগের অঙ্ক আর এটুকু সেম অঙ্ক। এবারে আমরা দ্বিতীয় অপশনে চলে যাই। দ্বিতীয় অপশনে বলছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে। তো এখানে কিন্তু বছরটা একই আছে। তো এখানে লিখবো আমরা যে মুনাফাটা পেয়েছিলাম সেটা 9%, অর্থাৎ 100 টাকার 1 বছরে মুনাফা কত, মুনাফা 9 টাকা। এখানে বলছে কত বছর, 4 বছর। তাহলে আমাদের 100টা এখানে 100ই থাকবে 4 বছরে। তো 100 এর নিচে যেহেতু 100 আছে, এইটা পাশে কিছুই করা যাবে না। তো এখানে দেখো 1 এর তুলনায় 4 বেশি, এজন্য মুনাফাটা বেশি হবে। অর্থাৎ 9 * 4 সমান সমান 36 টাকা। তো আমার 36 টাকা মুনাফা হয়েছে কত টাকায়, 100 টাকায়, কয় বছরে, 4 বছরে। এখন এখানে কিন্তু মুনাফা আসল কথাটা আছে। এখানে আছে কি, মুনাফা আসল কথাটা আছে। তো মুনাফার সাথে যদি আমি আসল যোগ দেই তাহলে মুনাফা আসল পাওয়া যাবে। সুতরাং মুনাফা আসল 100 প্লাস এত টাকা সমান সমান 136 টাকা। তো 136 টাকা হলো আমাদের মুনাফা আসল। এক্ষেত্রে আমাদের আসল ছিল 100 টাকা, কিন্তু আমাদের চেয়েছে কি, এখানে কিন্তু আসলটা বের করতে বলছে। তো আসলটা কিন্তু এখন আমরা ডান পাশে লিখব। কি লিখব, যে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। দেখো মুনাফা আসল, মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল যদি 1 টাকা হয়, দেখো এটা যদি কম হয়, এর তুলনায় এটা কম হলে কিন্তু আসলটাও কম হবে।
আসলটা কম হবে, কম হলে কি হবে, ভাগ হবে। ভাগ মানে নিচে 100 ভাগ 136। তো মুনাফা আসল আমাদের বইতে কত দেওয়া আছে, মুনাফা আসল আছে 10,200 টাকা। তো মুনাফা আসল 10,200 টাকা হলে আসল 100। এখন দেখো একের তুলনায় এই সংখ্যাটা বড়, তাহলে আমাদের আসলটাও বড় ছিল, বড় থাকলে কি হবে, গুণ হবে। তো গুণ মানেই হলো উপরটার সাথে গুণ, 10,200। তো এইবারে দেখো আমরা কিভাবে কাটবো। এই 100টাকে সহজে আমরা কাটবো না, কারণ 100 দিয়ে কোনো কিছুকে গুণ করতে হলে শুধু ওই সংখ্যার সামনে দুটো জিরো দিলেই আমাদের গুণটা কিন্তু সহজে হয়ে যাবে। তো দেখি ও পাশে কতটুকু কাটা যায়। তো এইখানে শেষের দুইটা অঙ্ক 3 আর 6 36, 36 কে 4 দ্বারা ভাগ যায়। কারণ কোন যত বড় সংখ্যাই হোক শেষের দুইটা অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে। আর কোন সংখ্যার শেষে যদি দুইটা জিরো থাকে, বা ওই একই কথা যে দুইটা সংখ্যা দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যা হয় সেটাকে যদি ভাগ যায় তাহলে যাবে। যেহেতু এখানে দুটো জিরো আছে তাহলে 4 দিয়ে ভাগ যাবে। তো 4 দিয়ে ভাগ দিলে একের ভিতরে যায় না 13, একের পরে 3 আনলে 13 হয়। তো 13 রে 4 দিয়ে 3 4 12 থাকে কত 1। একের পরে আবার 6 দিলে 16, 4 দিয়ে ভাগ দিলে 4 এ 4 16। কত দিয়ে কাটলাম, 4 দ্বারা। ওই 4 দ্বারা উপরটাকে কাটতে হবে। দেখো এখানে আছে একে, এক তো ছোট, তারপরে তাহলে আরেকটা সংখ্যা অঙ্ক আনতে হবে, সেটা হলো 0। একের পরে 0 মানে 10, 10 কে 4 দিয়ে ভাগ দিলে 4 2 8। 10 থেকে 8 গেলে থাকে 2, 2 এর পরে 2 দিলে 22, 4 পাশে 20, 4 পাশে 20। তো এখানে 22 ছিল, 22 থেকে 20 গেলে থাকলো 2, 2 এর পরে 0 দিলে 20, 4 পাশে 20। একটা 0 থেকে গেল, মিলে গেছে, থেকে গেল। এইবারে এখন এখানে শেষে 0 আছে, ওটাকে 2 দিয়ে ভাগ যাবে। এটা শেষে জোড় সংখ্যা 4 আছে, এটাকে 2 দিয়ে ভাগ যাবে, কারণ 34 করে নামতে আমরা পারবো না। তো 2 দিয়ে কাটলে 17 দুগুণ 34, আর 2 দিয়ে কাটলে এখানে 12 দুগুণ 24 থাকে 1, 15 7 দুগুণ 14, 1 10 5 দুগুণ 10। এইবারে কিন্তু 17 কে কিছু দিয়েই কাটা যাবে না, কারণ 17 একটা মৌলিক সংখ্যা। তো এইবারে 17 ঘরে নামটা পড়তে হবে। 1 17 থেকে ছোট যাবে না। তারপরে 2 দিলে কত হয় 12, তাও 17 থেকে ছোট, তাও যাবে না। তো আরেকটা সংখ্যা, আরেকটা অঙ্ক আনি 7, তাহলে কত হলো 127। 127 কে যদি আমরা 17 দিয়ে ভাগ যাই তাহলে কত হবে, 7 17 119, 7 17 119, 7 দিয়ে দিলাম। তারপরে 127 থেকে যদি 119 যায় থাকে কত 8, 8 এর পরে 5 আনলে কত হবে 85, 5 17 85, 5 17 85। তো দেখো নিচে কাটা শেষ হয়ে গেল। এখন দেখো এটা কাটি নেই কেন, দেখো এটা দিয়ে 75 কে যদি গুণ করো তাহলে সহজেই আমরা 75 এর পরে দুইটা জিরো দিলে অর্থাৎ 7500 হয়ে যাবে। এইজন্য এই ধরনের সংখ্যা না কাটতে পারলেই ভালো, 7500 টাকা। তাহলে এটাই ছিল আমার দ্বিতীয় ক্ষেত্রে আসল বা মূলধন, অর্থাৎ 10,200 টাকা ছিল মুনাফা আর আসল মিলে, আর আমার এখানে আছে 7,500 টাকা। এই 7,500 টাকা আমরা 9% মুনাফায় 4 বছর বিনিয়োগ করলে আমরা এই টাকাটা পাবো। তাহলে উত্তর লিখতে পারি আমরা, উত্তর 7,500 টাকা। তো তোমরা তাড়াতাড়ি খাতায় তুলে ফেলো। আজকে দুটো অঙ্ক করলাম। তো আজকে আর নয়, তোমরা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো তোমাদের এগুলো কিন্তু আবারও একবার আমি বলে দিই যে পাটিগণিতে যে জিনিসটা চাবে সেই জিনিসটা কোথায় রাখবো, আমরা ডান পাশে রাখবো। এবং পাটিগণিতের অঙ্কগুলো কিন্তু বারবার করতে হয়, অনুধাবন করতে হবে কোথায় কোন জায়গা থেকে শুরু করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমরা বুঝি না। আর বীজগণিতের অঙ্ক তো সহজেই সূত্র ফেলা দিলে হয়ে গেল। তো আজকে আজ আর নয়, তোমরা এই অঙ্কগুলো খাতায় তুলে রাখবে। বরাবরের মতো আবারও বলছি, স্কুল তুললে কিন্তু এগুলি বাড়ির কাজ থাকবে। আমাদের এসবিআই আছে একটা অংশ, সেই এসবিআই তে আমরা এখান থেকে নাম্বার দিব। তো আজ আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।